সংসার ভেঙে যাওয়া মানে কিন্তু ওই মানুষটা আমার সংসারের পার্ট হয়ে গেছিল। শুধু স্বামী স্ত্রী নিয়ে সংসার না, আমি তো আমার স্বামীকে সংসারে পাইই না, একটা দিনও নয়। কারণ আমার বাপের বাড়িতে আমাকে দেখার কেউ নেই। আমার বাবা মাঝে মাঝে আমার কাছে এসে থাকে, আমার শ্বশুর শাশুড়ি মাঝে মাঝে আমার কাছে এসে থাকে, আমি কখনো কখনো যাই, কারণ আমার হাজবেন্ড ছুটি পায় না, সুতরাং আমার গিয়ে কোথাও থাকা সম্ভব হয় না। যারা জানো মোটামুটি তারা জানোই যে আমার হাজবেন্ড কি করেন। আর আমি ওর কোনো আইডেন্টিটি আমার খুব একটা ভিডিওতে আনতে চাই না, কারণ ওর মানে কাজের জায়গা আলাদা, আমি আমার মতো করেই থাকি। কারণ আমি চাই না খুব একটা তার চাকরিকে নিয়ে মানে সবার সামনে কিছু বলতে। ওটা একটা প্রাইভেট মানে তার একটা কাজের জায়গা, তো ওটাকে আমি সবসময় সম্মান দিয়ে আলাদা করেই রাখার চেষ্টা করেছি। কিন্তু যখন হাজবেন্ড কাজ করতে বাইরে চলে যায়, তখন আমার সংসারটা কিন্তু হয় আমার কাকিমা, মানে যে আমার মেয়েকে একদম ছোট থেকে বড় করেছে, আমার মায়ের দায়িত্বটা কিন্তু কাকিমাই নিয়েছে বলতে পারো। আজকে মা ছাড়া মা হওয়াটা কতটা কঠিন সেটা অনেকটাই কম বুঝেছি কিন্তু কাকিমার জন্য। গত দুদিন আগে আমার হাজবেন্ডের ট্রান্সফার অর্ডার বেরোয়, হঠাৎ করেই বেরোয়, জানো তোমরা ট্রান্সফার তো আর খুব বলে কয়ে বেরোয় না, হঠাৎ করে বেরিয়ে যায়। তো প্রিপারেশন কারুরই থাকে না যারা এরকম ট্রান্সফারেবল জবে থাকে। তো পরের দিন সকালবেলায় আমার প্রথম মাথায় এলো যে সকালে উঠে অশ্লেষাকে স্নান করানো, অশ্লেষার খাবার বানানো, অশ্লেষার টেক কেয়ার করা, ওই মানুষটাকে আমি আর পাশে পাবো না। যাদের হাজবেন্ডরা মানে খুব বিজি থাকে কাজ নিয়ে, তারা জানে যে সংসারে তারা স্বামীকে ছাড়াই প্রায় সংসার করে। রাত্রে শুধু স্বামী আসে, খায়, ঘুমায়, আবার সকালে কাজে বেরিয়ে যায়, আবার রাত্রে ঢোকে।